জীবনে দুই একবার ছাড়া কখনোই ভয়ে কাচ্চি রান্না করা হয়নি। যদি পুড়ে ধরে কিংবা মাংস সিদ্ধ না হয় কিংবা মশলা টশলা যদি ঠিকঠাক না হয়, আজকে সাহস করে বানিয়েই ফেললাম গরুর মাংস দিয়ে কাচ্চি। আর এটা যে কী অসাধারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালকে সেই কাচ্চিটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি কখনো রেসিপি শেয়ার করি না, তারপরেও আজকে এই জাদুর বক্সের যে জাদুকরি বিরিয়ানিটা বানিয়েছি সেটার রেসিপি শেয়ার না করলেই নয়। বলতে লজ্জা নেই, এমন সুন্দর পারফেক্ট কাচ্চি বিরিয়ানি আমি এই জীবনে প্রথম বানিয়েছি। অবশ্যই আপনারা রেসিপিটা পুরাটা দেখবেন, আপনারাও পেরে যাবেন। ছোট্ট ছোট্ট দুই চারটা টিপস ফলো করলেই সুন্দর একটা বিরিয়ানি বানানো কোনো ব্যাপারই না। গোটা পাঁচেক বড় বড় সাইজের পেঁয়াজ সুন্দর করে বেরেস্তা করে নিয়েছি, সাথে পরিমাণ মতো তেল। তবে আমার গরুর মাংসটা বেশ তেল ছিল, তাই আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আর ওদিকে অন্যান্য তেল দেবো, ঘি দেবো, যার কারণে তেলটা আমি একটু কম পরিমাণেরই দিয়েছি। বড় বড় সাইজের হাড় আর সাথে সাথে চর্বি টর্বি নিয়ে মোটামুটি মাংসটা একেবারে 1.5 কেজি পরিমাণের মাংস নিয়েছি। সাথে আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ঝালের গুঁড়া কাঁচা ঝাল গরম মশলা বিরিয়ানির মশলা সব দিয়ে দিলাম। বিরিয়ানি তো হঠাৎ করে বানাতে বসলাম, কিন্তু ঘরে দেখি টক দই নেই। টক দই ছাড়া তো বিরিয়ানি হয় না, তাই একটুখানি লেবু চটকে দিলাম প্রায় 1/2 কেজি দুধের মধ্যে। ব্যাস এই দুধটা দিয়ে দিলাম। দুধটা ছিল গ্রাম থেকে আনা ঘন দুধ, আর সেটাতে যে কি সুন্দর একটা ফ্লেভার কি আর বলবো। এবার সব মশলাগুলো সুন্দর করে মাখামাখির পালা। সুন্দর করে একেবারে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে। 1.5 ঘন্টা মতো রেখে দিছি মেখে থেকে। এবার হচ্ছে চালটা ফুটিয়ে নেওয়ার পালা। গরম মশলা আর এখানে তার তেজপাতা জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি চালটা সিদ্ধ করে নেব। ওই যে ভাত যেভাবে আমরা ফুটাই সেইভাবেই ফুটায় নিলেই হবে। চালের পানিটা একটু বাড়িয়ে দিতে হবে অবশ্যই, কারণ এতে ভাতটা যাতে ছাকা যায়। ওলা চালের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই ঢেলে ফেলতে হবে জালিতে। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিতে হবে তাই। আর এদিকে আলু আজকে আমি কিন্তু ভেজে নেইনি, প্রতিদিন বিরিয়ানিতে ভেজে দেই। আমি যে রেসিপিটা ফলো করছি, মানে আমি যে বাবুর্চি রেসিপিটা ফলো করছি, সে ভেজে নেয়নি, তাই আমিও নেইনি। একটু জর্দা রং দিয়ে আলুগুলো বসিয়ে দিলাম মাংসের উপর। এখনও কিন্তু চুলাটা অফই আছে, কারণ আমি একবারে কাচ্চিই বানাবো। ভাতগুলো কিন্তু 40% হয়েছে, আর 60% বিরিয়ানির সাথেই হবে। আমি কিন্তু চুলা এখনও জ্বালাইনি। এখানে জিরে আর অন্যান্য মশলাগুলো যেগুলো ভাতের সাথে দিয়েছি সেগুলো কিন্তু থাকবে। সুন্দর করে সাজিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, উপরে কয়েকটা কাঁচা ঝালও দিয়ে দিয়েছি। দুধ চিনি কেওড়া জল আর সাথে একটু জর্দার রং দিয়ে আমি এই যে মিশ্রণটা বানিয়েছি এটা আমি উপরে দিয়ে দিলাম একদম অল্প অল্প করে, যাতে করে ভাতের কালারটা সুন্দর আসে এবং একটু ফ্লেভারও আসে। এই যে একটুখানি ঘিও দিয়ে দিয়েছি। এবার এটা সিলগালা কলার পালা। বিরিয়ানি মশলাটা দিতে মনে ছিল না, আর একটু দিয়ে দিলাম, মানে গোশের সাথে তো দিয়েছি, এবার ভাতের সাথেও দিলাম। সিলগালা করে দিয়েছি সুন্দর। জাদুর বাক্স খোলার জন্য প্রায় 2 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হয়েছে। প্রথম 10 মিনিট একেবারে হাই হিটে রান্না করতে হবে, তার পরবর্তী 1 থেকে 1.5 ঘন্টা একেবারে লো হিটে দপদপে আগুন, মানে দপদপ করে যখন গ্যাসটা ঠিক তখন পর্যন্ত রেখে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। রান্না চাপিয়ে দিয়ে যারা নাড়ানাড়ি করার জন্য ব্যস্ত হয়ে যান তারা একটু দূরে থাকবেন এবং সাবধানে থাকবেন, কারণ 1.5 ঘন্টা অনেক সময়। এই যে আমার জাদুর বাক্সগুলো সুন্দর করে সিলগালা করছিলাম, সেটা এখন সিলগালা ওপেন করছি। জাদুর বক্সের বিরিয়ানিগুলো দেখেই মনে হচ্ছে এগুলো একেবারে পারফেক্টলি হয়েছে। খোলার সময় বুকটা একটু দুকদুক করছিল, যেহেতু প্রথম বানাচ্ছি অনেক দিন পরে। আর এই যে নিচের বিরিয়ানিগুলো পুড়ে গেল কিনা কিংবা মাংসটা সিদ্ধ হলো কিনা আলুগুলো সিদ্ধ হলো কিনা সব মিলিয়ে আমি একেবারে চিন্তামুক্ত হাঁড়িটা খোলার পরে। আর নাড়াচাড়ার পরে তো আরও খুশিতে গদগদ করছিল। যাই হোক, আজকে বিরিয়ানিটা ভীষণ মজা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ভাতের কালারগুলো ওই যে জর্দার রং আর সাথে একটু কেওড়া জল দেওয়াতে কত সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতোই হয়েছে কিংবা রেস্টুরেন্টের মতো বলা চলে। দোকানের চাইতেও সুন্দর হয়েছিল কিন্তু আমার বিরিয়ানিটা। আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন, যেহেতু সবার বাড়িতেই কম বেশি গরু খাসি রয়েছে। আমার মতো আনাড়ি লোকজন যখন বিরিয়ানি করতে পারছে, আপনারাও পারবেন। টুকটাক ফলো করলেই আপনি পারফেক্ট কাচ্চি বিরিয়ানি বানাতে পারবেন। সুন্দর আলু টালু সবই সিদ্ধ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে একটু লাইক কমেন্ট শেয়ার